হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাস কিচেন। আজ বানাবো ক্যারামেল সস। চলুন সসটা বানিয়ে ফেলি। একটি ফ্রাইং প্যানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ সুগার। এবার সুগারের সাথে আরও অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ ওয়াটার। প্যানটা হালকা মুভ করে সুগারের সাথে ওয়াটারটা মিক্স করে নিব। এবার কুকারটা মিডিয়াম হিটে রেখে সুগারটা হালকা মেল্ট না হওয়া পর্যন্ত ওয়েট করব। সুগারের ক্যারামেল হতে 7 to 10 মিনিটসের মতো সময় লাগে, কিন্তু সুগারের কালারটা গোল্ডেন হওয়ার সাথে সাথেই খুব অল্প সময়ের মধ্যেই বার্ন হতে পারে। তাই সুগারটা মেল্ট করতে দিয়ে কুকার ছেড়ে কোথাও যাওয়া যাবে না। সুগারটা কুক হতে হতে অনেক সময় প্যানের সাইডে সুগারটা ক্রিস্টালাইজ হয়ে যায়। এবার একটি ব্রাশে হালকা পানি লাগিয়ে সাইডটা খুব সুন্দরভাবে ক্লিন করে নিব। এতে সাইডের সুগারগুলো ক্রিস্টালাইজ হওয়া বন্ধ হয়ে যাবে। সুগার সিরাপটায় বাবল আসা শুরু হয়ে গিয়েছে। এবার আমি সুগারটা গোল্ডেন হওয়া পর্যন্ত ওয়েট করব। সুগার মিক্সটা হালকা গোল্ডেন হওয়া শুরু হয়েছে। এবার সুগার মিক্সটা একটা হ্যান্ড মিক্সচার দিয়ে হালকা নাড়াচাড়া করে দিব। আর সুগারের কালারটা আরও একটু গোল্ডেন হওয়ার জন্য ওয়েট করব। সুগারটা মেল্ট হয়ে একটা গোল্ডেন কালার এসে পড়েছে। এবার সুগার সিরাপের সাথে অ্যাড করে দিচ্ছি 80 গ্রাম বাটার। বাটারটা আমি সুগারের সাথে মিক্স করে নিব। তবে খেয়াল রাখতে হবে বাটারটা মিক্স করার সময় হালকা ফফ অথবা বাবল আসতে পারে। এবার অ্যাড করে দিচ্ছি 1 কাপ ফুল ফ্যাট ডাবল ক্রিম। ক্রিমটাও আমি আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে বাটার এবং সুগার মিক্সের সাথে মিক্স করে নিব। বাটার এবং ক্রিমটা যখন আমরা ইউজ করব, বাটার এবং ক্রিমটা রুম টেম্পারেচারেই হতে হবে। এবার ক্যারামেল সসটা মিডিয়াম হিটে আরও 2 to 3 মিনিটসের মতো কুক করে নিব। আর এই 2 to 3 মিনিটস ক্যারামেল সসটা অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। ক্যারামেল সসটা রেডি হয়ে গিয়েছে। এবার চুলাটা অফ করে দিব। এবার অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। আরও অ্যাড করে দিচ্ছি পিঞ্চ অফ সল্ট। আপনারা না চাইলে সল্টটা অ্যাভয়েড করতে পারেন, তবে সল্টটা অ্যাড করলে সুগারের টেস্টটাকে এনহ্যান্স করে। এবার সব কিছু একসাথে অ্যাড করে দিয়ে ক্যারামেল সসটা 10 to 15 মিনিটসের জন্য ঠান্ডা করে নেব। সসটা গরম থাকতে একটু পাতলা থাকে, তাই সসটা ঠান্ডা করলে হালকা ঠিক হয়ে যাবে। ক্যারামেল সসটি খুবই অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে ঝটপট বানিয়ে ফেললাম আর একটি বোল এবং জারে ঢেলে নিলাম। ক্যারামেল সসটি ঠান্ডা হয়ে ঠিক হয়ে গিয়েছে। এই সসটি ফ্রিজে রেখে 2 to 3 উইকসের মতো ইউজ করতে পারবেন। এই ক্যারামেল সসটি আপনারা যে কোনো কেক, ক্র্যাপ, ওয়াফেল, পপকর্ন অথবা আইসক্রিমের টপিং বা কোনো সুইট ট্রিটের সাথে ডিপিং বা সাইড সস হিসেবে ইউজ করতে পারেন। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।